হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো আপনারা কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করে সেখান থেকে একটা ভালো মানের ইনকাম করতে পারবেন। তো বর্তমানে কিন্তু এখন সবাই সোশ্যাল মিডিয়া থেকে খুব ভালো মানের টাকা ইনকাম করছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব থেকে। তো আমি আপনাদেরকে ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো স্টেপ বাই স্টেপ ভালো করে দেখাবো, যেটা আপনারা স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। কারণ পেজ যদি ঠিকঠাক মতো ক্রিয়েট না হয় তাহলে কিন্তু পেজের ভাইরাল হওয়ার চান্স কিন্তু খুব কম থাকবে। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। তো আপনারা কিন্তু আপনাদের স্মার্টফোন দিয়ে ফেসবুক পেজ ক্রিয়েট করে নিতে পারবেন। তো এর জন্য আপনারা যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে আপনারা ওপেন করে নেবেন। তো ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর দেখুন বাঁ দিকে একটা টিপিল বার আছে, টিপিল বারটাতে ক্লিক করব। টিপিল বারটাতে ক্লিক করার পর দেখুন এখানে পেজ বলে একটা অপশান আছে, এই পেজটাতে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনাদের যদি আগে থেকে কোনো পেজ ক্রিয়েট করা থাকে তাহলে কিন্তু এখানে সেটা শো করবে। যদি কোনো কিছু পেজ না থাকে তাহলে কিন্তু এখানটা পুরো ব্ল্যাঙ্ক দেখাবে। আপনারা যারা নতুন করে পেজ বানাতে চাইছেন এখানে দেখুন ক্রিয়েট বলে একটা অপশান আছে, তো এই ক্রিয়েটে ক্লিক করবেন। ঠিক আছে, এই ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দেখুন পেজ নেম চাইছে। তো আপনারা আগে থেকে ভেবে নেবেন যে আপনারা কি ক্যাটাগরির পেজটা বানাবেন, মানে আপনারা সেই পেজটাতে কি কন্টেন্ট পোস্ট করবেন। সেটা ব্লগিং হতে পারে, ফুড ব্লগিং হতে পারে, বা টেক ক্যাটাগরির হতে পারে। আপনারা আগে ক্যাটাগরিটা ভাববেন যে আপনারা কি ক্যাটাগরির ভিডিও ওখানে পোস্ট করবেন। তারপর আপনারা পেজের একটা নাম ভাববেন। পেজের নাম দেওয়ার আগে আমি একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, সবার ফার্স্টে আপনারা ফেসবুকে সার্চ করে দেখে নেবেন যে নামটা আপনারা ঠিক করেছেন সেই নামে আরও পেজ আছে কিনা, বা থাকলেও কতগুলো আছে, আপনার এলাকার মধ্যে আছে কিনা, সেগুলো ভালো করে আগে চেক করে নেবেন। যখন কোনো পেজের নাম ঠিক করবেন যেন মানে সেই নামে আরও কোনো পেজ না থাকে, বা থাকলেও যাতে খুব কম সংখ্যক, হয়তো দুটো একটা আছে, এরকম ধরনের একটা নাম আগে ভালো করে ভাববেন তারপরে দেবেন। তো আমি যেহেতু নাম ঠিক করে নিয়েছি তো আমি এখানে নামটা দিয়ে দেব। গিফট ঘর। তো এখানে আমি গিফট ঘর নামে একটা পেজ ক্রিয়েট করব। তো এটা করে দেওয়ার পর এখান থেকে নেক্সট করবেন। নেক্সট দেওয়ার পর এবার এখানটা ভালো করে দেখুন যে আপনি কি ক্যাটাগরির পেজটা বানাচ্ছেন। আপনি যে ক্যাটাগরির পেজটা বানাবেন সেই ক্যাটাগরিটা এখানে চুজ করে নেবেন। ঠিক আছে, আপনারা যদি ডিজিটাল ক্রিয়েটর হন, বা কোনো ব্লগ, পার্সোনাল ব্লগ যদি করেন, বা কেউ হয়তো মিউজিক ভিডিও আপলোড করছেন, এখানে আরও অনেকগুলো আছে, অনেক ক্যাটাগরি আছে, এখানে প্রচুর ক্যাটাগরি আছে। ব্লগ, ঠিক আছে, গেমিং ভিডিও ক্রিয়েটর, প্রচুর ক্যাটাগরি আছে। আপনারা ভালো করে দেখবেন, দেখার পর সেটা চুজ করবেন। তো আমি যেহেতু একটা গিফট ঘর নামে পেজটা বলছি, গিফট ঘর মানে এখানে বিভিন্ন রকমের গিফট আইটেম আমরা এখান থেকে সেল করব। তো তাহলে সেখানে আমার ক্যাটাগরিটা থাকছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। তো এখান থেকে আমি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এটা আমি এখান থেকে ক্লিক করে নিচ্ছি। এটা ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট করব। তো এটা ক্রিয়েট করার পর দেখুন এখানে দুটো অপশান আছে, এক হচ্ছে বিজনেস, এক হচ্ছে ক্রিয়েটর। তো আমি যে পেজটা বানাচ্ছি এটা অ্যাজ এ বিজনেস পারপাসে ইউজ করব না, এখানে আমি ক্রিয়েটর মানে আমি কন্টেন্ট ক্রিয়েটের জন্য কোনো হয়তো আমি কন্টেন্ট বানাচ্ছি, ঠিক আছে, এই ধরনের ইউজ করব। তো আমি যেহেতু এখানে বিজনেসের জন্য পেজটা ক্রিয়েট করতে চাইছি তাহলে আমি এখানে বিজনেসে ক্লিক করব, দিয়ে নেক্সট করব। তো এটা আমি নেক্সট করে দিয়েছি। নেক্সট করার পরে দেখুন এটা রেডি হয়ে গেছে। এবার এখানে আমি কনফার্ম করে দেব। তো কনফার্ম করে দেওয়ার পর দেখুন এখানে অনেকগুলো জিনিস চাইছে, যেমন বায়ো, ঠিক আছে, ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, সিটি, টাউন, পোস্ট কোড, এগুলো সমস্ত কিছু চাইছে। তো আপনারা এখানে চাইলে কিছু বায়ো দিয়ে রাখতে পারেন। আর কন্ট্যাক্টে কিন্তু আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে, ঠিক আছে, সেই ওয়েবসাইট আপনারা এখানে দিয়ে রাখতে পারেন। আপনাদের ধরুন কোনো ইউটিউব চ্যানেল আছে বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, তার কিন্তু লিঙ্ক আপনারা এখানে দিয়ে রাখতে পারেন। আপনারা ইমেল আইডি, ফোন নাম্বার, এগুলো যা যা আপনাদের প্রয়োজন মনে হবে সেগুলো আপনারা দিয়ে দেবেন। তারপর আপনারা এখানে নেক্সট ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি ফটাফট এখানে দিয়ে রাখছি। তারপর এখানে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু এটা রেডি হয়ে গেছে পেজটা। তো এখান থেকে আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে ইনভাইটের জন্য অপশান দিয়েছি। তো এখান থেকে আপনারা কিন্তু ইনভাইট করতে পারবেন পেজের জন্য। সেই ইনভাইটটা যারা অ্যাকসেপ্ট করবে তারা কিন্তু আপনার পেজের ফলোয়ার হবে। তো এগুলো আপনারা পরেও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখন নেক্সট করে দিলাম আমি। এখান থেকে দেখুন মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইওর পেজ, তো এটা অন করে নেবেন। এটা অন করে নেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করব। ব্যাস, এখানে নেক্সট করার পর দেখুন পেজটা এখানে পুরো রেডি হয়ে গেছে। ঠিক আছে, এখানে এগুলো সব ফিল আপ করতে হবে। ঠিক আছে, ওয়েবসাইট আছে, তারপর আপনার ফোন নাম্বার, অ্যাবাউট সেকশন, বায়োটাইপ, এগুলো যা যা লাগবে এগুলো আপনারা পরে পরে ফিল আপ করে দেবেন। ঠিক আছে, এখন আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। ডান, ব্যাস দেখুন এখানে কিন্তু পেজ পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখুন চলে এসেছে। তো দেখুন এখানে কিন্তু পেজটা পুরো রেডি হয়ে গেছে। এবার এখানে যা যা ডিটেলস লাগবে
সেগুলো আপনারা এক এক করে সব ফিল আপ করে দেবেন। ঠিক আছে, এখানে অনেক কিছু ডিটেলস লাগবে, এখানে আপনারা গেলেই বুঝতে পারবেন। এটা কিন্তু পুরোপুরি রেডি। এবার আপনারা এখানে প্রোফাইল পিকচার, কভার পিকচার এগুলো দিয়ে দেবে। ফেসবুকে যে উপরে কভার পিকচার হয় যেটা ব্যানার, তো আপনারা দেখতেই পেলেন আপনারা কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই ধরনের আরো ইম্পর্টেন্ট ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার ফিরে আসছি নেক্সট ভিডিওতে।